হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এখন সকাল 7টা বাজে। আমরা আজকে যাচ্ছি জিনেভা। তো আমরা এক্ষুনি বেরোবো, রেডি হয়ে গেছি। তো চলো বেরিয়ে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আমরা এসে গেছি এডিনবরা এয়ারপোর্ট। রাস্তায় এত ঘুমিয়েছি যে ভ্লগই করতে পারিনি। এবারে আমাদের যে জিনেভা যাওয়ার ফ্লাইটটা আছে ওটা এডিনবরা এয়ারপোর্ট থেকে আছে। তো এখন এখান থেকে ফ্লাইট ধরবো। আমরা উঠে পড়েছি ফ্লাইটে। আর এবারে সুদীপ্ত পেয়েছে একটা উইন্ডো সিট। এটা এডিনবরা থেকে, কিন্তু আরেকবার বললাম, সেকেন্ড টাইম ভুলে গিয়েছিলাম। হাউ আর ইউ ফিলিং? Feeling good. আমরা নেমে গেছি জিনেভা এয়ারপোর্ট। এখন দাঁড়িয়ে আছি, বাস ধরবো। এবার কোথা থেকে বাস ধরবো সেটা দেখতে হবে। তো এখন দেখছে কোন বাস ধরবো, কীভাবে বাস ধরবো। এখন জিনেভা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি। আচ্ছা, এখান থেকে আমরা কিছু জিবিপি কনভার্ট করলাম সুইস ফ্রাঁতে। একটা এটিএম ছিল সেখান থেকে, যদি কিছু লাগে ছোটোখাটো জিনিস কিনতে, তার জন্য। আমরা উঠে পড়েছি বাসে, এয়ারপোর্ট থেকে 5 নম্বর বাসে। এখন 12টা স্টপ আছে, যেতে হবে, গেলে আমাদের হোটেল। আর এখানে বিভৎস গরম, 32 ডিগ্রি টেম্পারেচার। রীতিমতো মনে হচ্ছে যে কলকাতায় এসেছি। আর বাসটা দেখো কীরকম, দুটো ক্লাস আছে, ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস। আমাদের সেকেন্ড ক্লাসের টিকিট। আর কীরকম ওই আমাদের ট্রামের মতো খানিকটা, বাট বাসের মতো চলছে আর কি। এটা আমাদের হোটেল ওয়ারউইক। আমরা এই বাসটা থেকে নামলাম, পাশেই জেনেভা স্টেশন, এইটা ট্রেন স্টেশন। আর এই আমাদের হোটেল। এখান থেকে জিনেভা লেকটা একদম একটুখানি হাঁটা পথে, পরে বেরিয়ে এক্সপ্লোর করবো। ওয়ারউইকের সামনে চলে এসেছি। হোটেলটা একদম প্রাইম লোকেশনে। ট্রামও আছে না, কি সুন্দর। বাট মিলানের ট্রামগুলো দারুণ ছিল। বেশ পুরোনো দিনের ওই ব্যাপারটা আমরা ধরে রেখেছি, ঐতিহ্যবাহী। ঢুকো। এটা আমাদের রুম। ভেতরে ঢুকে দিয়ে এখানে একটা বড় মিরর আছে। এইটা কি জানি না। ও আচ্ছা, এটা ওয়াশরুম। বাথটাব আছে। ওয়াশরুমের লাইটটা কোথায়? লাইটগুলো সব জ্বালাও। বাথরুম আছে, সব আছে ওয়াশরুমের মধ্যে। আমি বয়ে বয়ে শ্যাম্পু ট্যাম্পুগুলো নিয়ে এলাম। একটা বিশাল জানলা আছে। এইটা হচ্ছে রুম থেকে ভিউ, পুরো সিটি ভিউ। উল্টো দিকটা বোধহয় লেক ভিউ পেতাম, বাট এটা আমরা সিটি ভিউ পেয়েছি। হ্যাঁ, ওপর থেকে লেক ভিউ আছে, আমি দেখেছি হোটেলটায়। বাট এটা সিটি ভিউ। এটা একটা সুন্দর ওয়ার্কিং ডেস্ক দিয়েছে। আর এই টি পট এসব দিয়েছে এখানে, কফি টফি সব রয়েছে, টি। আর এটা হচ্ছে বেড। আর এখানে একটা চেয়ার। আর এখানে একটা বিশাল ওয়ার্ডরোব আছে। ওয়ার্ডরোবে একটা মিনি ফ্রিজও আছে।
আমরা ম্যাকডিতে লাঞ্চ করলাম, এখানে ম্যাকডি ছিল, এই যে ম্যাকডি, এখানে লাঞ্চ করে এবার আমরা যাচ্ছি হচ্ছে জিনেভা লেকের দিকে হেঁটে হেঁটে। এখান থেকে আমাদের হোটেল থেকে 5 মিনিটের হাঁটা লেক। এই যে 4-5টা, আর এই দিকে লেক। দেখো কি সুন্দর ট্রামটা যাচ্ছে। আমরা এসে গেছি লেকের ফাউন্টেনের কাছে। এই ফাউন্টেনটা হচ্ছে যতদূর আমি পড়েছি ইউরোপের হাইয়েস্ট ফাউন্টেন। তো এসে গেছি আমরা। সবাই লেকে যাচ্ছে কিন্তু আমরা এরকম টিকিট কাটলাম, ওইখানে একটা টিকিটের মেশিন আছে, ওইখান থেকে দিয়ে আমরা ওইদিকে ফাউন্টেনে যাব। তো সেই ফাউন্টেনে যাওয়ার জন্য এরকম ছোট 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 বোট টাইপের আসছে, সেই বোটে করে যাব উল্টো দিকে ফাউন্টেনের কাছে। আমরা উঠে পড়েছি এই বোটটাতে, আর ওই যাচ্ছি ওই দিকে ফাউন্টেনের দিকে যাচ্ছি। আমরা ওপাশ থেকে এই পাশে চলে এসেছি। এই যে ফাউন্টেনটা দেখো, কত বড় ফাউন্টেনটা, মানে উচ্চতায় বলছি আর কি। এইখান থেকে শুরু হয়ে এইখানে গিয়ে এর মধ্যে সুইমিং পুল বানানো আছে। তোমার আর ভেবে তোমার সুইম করতে ইচ্ছা করছে না? হ্যাঁ করছে। তাহলে করো। সুইমিং এর যন্ত্রপাতি তো আনিনি। সুইমিং এর জন্য যন্ত্রপাতি লাগে নাকি? চশমা, সুইমিং গিয়ার। আমরা ফাউন্টেনের কাছে চলে এসেছি, দেখো। ও হিউজ। আমরা এখন জলের মধ্যে পা ডুবিয়ে বসে আছি। সাঁতার কাটতে পারছি না কারণ কিছু নেই তাই সঙ্গে, কিন্তু এমনি জলের মধ্যে পা ডুবিয়ে বসে আছে। আর সামনে দিয়ে কত হাঁস যাচ্ছে, ছোট ছোট হাঁস। আর জলের মধ্যে ছোট ছোট ফিশও আছে, যদি দেখানো, এই দেখো, দেখতে পাচ্ছ জলের মধ্যে ছোট ছোট ফিশ। আর জলটা যে কি স্বচ্ছ, জলের মধ্যে পা ডুবিয়ে বসে আছে। না না, ফিশই এগুলো, প্রচন্ড স্বচ্ছ জল। পাটা পরিষ্কার করে দেবে না? না, এটা ফিশ পা নয়। কোন ঘড়িটা কিনবে? এটা সার্টিনার অটোমেটিক কেনার ইচ্ছা আছে। কোথা থেকে? এখান থেকে? এটা বিয়ন্ড মাই রিচ। আমাকে দুটো কিডনি বেঁচে দিলেও ওই ঘড়ির কি বলে, একটু জোরে বলো। দুটো কিডনি বেঁচে দিলেও ঘড়ির ডায়ালটাও হবে না। আর যখন তোমার অনেক পয়সা হয়ে যাবে তখন কি করবে? ওই একটা রোলেক্সের ঘড়ির কাঁটা কিনবো।
দেখো এখানে একটা কি সুন্দর আশ্চর্যজনক জিনিস আছে দেখো। আজকে এখানে এত টেম্পারেচার বেশি, তাই জন্য এখানে একটা জায়গা করেছে যেখান দিয়ে ওখানে প্রেস করলে, এই যে এটায় প্রেস করলে, এই যে এখানে বলছে প্রেস করলে মিস্ট অ্যাক্টিভেট হবে, মানে এই যে জলের ছোট ছোট মধ্যে ধোঁয়া ধোঁয়া মতো বেরোচ্ছে, এই মিস্টটা বেরোবে, জলীয় বাষ্প দিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা লাগবে। কেমন লাগছে? সেটা অদ্ভুত মনে হচ্ছে, যেন সেই পাহাড়ে মেঘের মধ্যে দাঁড়িয়ে আছে। ঠান্ডা জল আসছে। আমরা অনেক পুরো রাউন্ড দিয়ে হাঁটতে হাঁটতে একদম উল্টো দিকে চলে এসেছি। এখন দেখো কি সুন্দর লাগছে, গোল্ডেন আওয়ার টাইপের লাগছে না, ওপাশটা রেড হয়ে আছে পুরো। এখন কটা বাজে? 9টা। এখন 9টা বাজে, হ্যাঁ। দেখো রাতের জিনিভা লেক কেমন লাগছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। এখন অনেক রাত হয়ে গেছে, আমরা এখন হোটেলে ফিরে যাব, কারণ কালকে সকালবেলা আমাদের কি ট্যুরের সাথে একটা ডে ট্রিপ আছে। আমরা কালকে এক্সপ্লোর করব শ্যামনি ভিলেজ আর ওয়েস্টার্ন ইউরোপের হাইয়েস্ট পিক মঁ ব্লাঁ। তো আমাদের সাথে দেখতে থেকো আর জানিও আজকের ব্লগটা কেমন লাগলো। সবাই ভালো থেকো, এখনকার মতো বাই।